আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। সম্মানিত ভিউয়ার্স এবং প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমি তোমাদের দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের মেলিং অপশনের যে কাজ রয়েছে সেই কাজগুলো। তো এই জন্য তোমাকে প্রথমেই মাইক্রোসফট ওয়ার্ডে অপশনটি চালু করে নিতে হবে। এরপর আমরা চলে আসব মেলিং ট্যাবে। এখান থেকে আমরা দেখতে প্রথমেই লেখা আছে ইনভেলপ। ইনভেলপ হচ্ছে যে আমাদের কোনো চিঠি, আমরা যদি কোনো চিঠি পাঠাতে চাই অবশ্যই আমরা ইনভেলপের ভিতরে ভরে পাঠাই এবং ইনভেলপের উপর নাম লিখতে হয়, অর্থাৎ ঠিকানা লিখতে হয়, প্রেরক এবং প্রাপক। যার কাছে আমি পাঠাবো তার ঠিকানা এবং আমি পাঠালে আমার ঠিকানা সেখানে লিখতে হয়। তো এই কাজটা অনেক সময় আমাদের হাতে লিখে দিই, কিন্তু আমরা যদি চাই কম্পিউটার টাইপিং করে তা সেখানে বসিয়ে দিব এবং প্রিন্ট করব, তাহলে আমরা এই মেলিং অপশনে ইনভেলপ অপশনের মাধ্যমে করতে পারি। তো এই কাজটা আমরা কীভাবে করব তা আজকে দেখব। প্রথমে আমরা মেনু অপশনে ইনভেলপে চলে আসলাম। ইনভেলপে যদি ক্লিক করি তাহলে এরকম আরেকটি পেজ ওপেন হবে। দেখো এটি পপ মেনু ওপেন হয়েছে। এখানে আমি প্রথমে ডেলিভারি অ্যাড্রেস লিখব, অর্থাৎ যার কাছে আমি চিঠিটি পাঠাবো তার অ্যাড্রেসটি এখানে লিখে দেব। তো আমি এখানে তার অ্যাড্রেসটি লিখে দিচ্ছি। তো আমি তার অ্যাড্রেসটি লিখে দিচ্ছি। এরপরে আমি এখানে লিখে দিব রিটার্ন অ্যাড্রেস, অর্থাৎ যার কাছে পরবর্তী ফেরত আসবে, মানে আমার ঠিকানা। তো এখানে লিখে দিচ্ছি যে আমার ঠিকানা। তো লেখার পরে এখানে আমি অপশনে ক্লিক করে দেব। অপশনে ক্লিক করার পরে এখানে আমার যদি কোনো পেজ পরিবর্তন করার প্রয়োজন হয় তো আমি এখানে ক্লিক করে পেজটি পরিবর্তন করে দিব। আর যদি পরিবর্তন করা না প্রয়োজন হয় আমি যা আছে তাই লিখে দিল। এরপরে আমাকে অ্যাড টু ডকুমেন্ট এখানে একটি ক্লিক করে দিতে হবে। দেখো ইনভেলপের মতো এখানে পেজটি চলে আসছে, নাম চলে আসছে এবং প্রাপকের নাম চলে আসছে এবং এটি ইনভেলপ সাইজ চলে আসছে। এখন তুমি চাইলে এই ইনভেলপটি প্রিন্ট করে দিতে পারো। এইভাবে আমরা ইনভেলপ এর অ্যাড্রেসগুলো অ্যাড করে প্রিন্ট করতে পারি। এরপর আমরা দেখব এর দ্বিতীয় যে কাজটি রয়েছে, অর্থাৎ লেবেলের কাজ। লেবেল হচ্ছে যখন আমরা কোনো পেজের উপর বা কোনো ইনভেলপের উপর আমরা কোনো কিছু লিখে তার উপর আঠা দিয়ে লাগাবো, এই জন্য আমাদেরকে বিভিন্ন লেবেল তৈরি করতে হয়। তো আমরা চাচ্ছি একটা পেজে 30, 35 বা অনেকগুলো লেবেল তৈরি করতে এবং কেটে কেটে বিভিন্ন জায়গায় লাগাতে। তাই আমাদের লেবেলের কাজটি করে নিতে হবে প্রথমে। এই জন্য আমরা প্রথমে মিলিংয়ের লেবেল অপশনে ক্লিক করে দেবো একটি। এরপর এখানে আমাকে অ্যাড্রেস লিখতে হবে। আমি যে অ্যাড্রেস বা যাই লিখি না কেন যা আমি প্রিন্ট করে লাগাবো তা আমি এখানে লিখে দেব। তো আমি এখানে লিখে দিচ্ছি, একটা অ্যাড্রেস লিখে দিচ্ছি। এই লেবেলটিকে একটা পেজে 30টা ছাপাবো, তাই আমাকে অপশনে ক্লিক করতে হবে। এরপর দেখো এখানে লেখা আছে 30 পার পেজ, অর্থাৎ একটা পেজে 30টি ছাপা হবে। তা আমি এখানে ক্লিক করে ওকে করে দিচ্ছি। এখন নিউ ডকুমেন্টে ক্লিক করলে আমার এখানে 30টা লেবেল ছাপা হয়ে গেছে। এখন আমরা কেচি দিয়ে কেটে সুন্দরভাবে আমরা বিভিন্ন জায়গায় লাগাতে পারি। তো এইভাবে আমরা লেবেলগুলো তৈরি করতে পারি খুব সহজে এবং বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। এরপর আমরা দেখব পরবর্তী যে কাজ, স্টার্ট মেইল মার্চের কাজ। এবং মেইল মার্চের কাজটি আমরা খুব সহজেই শিখে নিতে পারি এবং আমরা বিভিন্ন লোকের কাছে যখন পাঠাবো একই লেখা, তখন আমরা মেইল মার্চ তৈরি করে রাখতে পারি লিস্ট, এবং যখন আমাদের প্রয়োজন হয় তখন আমরা পাঠাতে পারি। এরপরে যে অপশনটি রয়েছে তা হলো স্টার্ট মেইল মার্চ। অর্থাৎ মেইল মার্চ হলো আমি যদি কোনো একটি লেটার কাউকে পাঠাতে চাই, অর্থাৎ আমি 10 জন, 20 জন বা 50 জন ব্যক্তিকে একই লেটার
পাঠাতে চাই। তো আমি বারবার না লিখে তাদের তালিকা বারবার আলাদা আলাদা না পাঠিয়ে আমি এক ক্লিকে সবার কাছে পাঠিয়ে দিতে পারবো। এই জন্য স্টার্ট মেইল মার্চে যদি আমরা মেইল মার্চ করে রাখি তাহলে খুব সহজেই আমি যে কোনো সময় একসাথে যে কোনো চিঠি আমি পাঠাতে পারবো। এই জন্য যে কাজগুলো করতে হবে তা আমরা দেখি কিভাবে করা যায়। এই জন্য প্রথমেই আপনাকে স্টেপ বাই স্টেপ মেইল মার্চে ক্লিক করতে হবে। করার পরে এরকম একটি অপশন চলে আসবে ডান পাশে, লেটার, ইমেল, ইনভেলপ, লেবেল, ডিরেক্টরি। আসলে আমরা কি কাজ করতে চাই, আমরা যেহেতু লেটার পাঠাবো তাই লেটারে এখানে রেডিও বাটনটি ক্লিক করে দেবো। এরপরে নেক্সট স্টার্ট ডকুমেন্টে ক্লিক করব। এরপরে এখানে অপশন আছে ইউজ দ্য কারেন্ট ডকুমেন্ট, স্টার্ট ফ্রম এ টেমপ্লেট, এক্সিস্টিং ডকুমেন্ট। যেহেতু এখানে আমাদের কারেন্ট ডকুমেন্টটি আমরা পাঠাবো, অর্থাৎ এখানে আমি যে লেটার বা অ্যাপ্লিকেশনটি পাঠাবো সেটা এখানে একটু নিয়ে আসি, তারপরে আমি পাঠাবো। তো আমি একটি এখানে লেটার নিয়ে আসছি, যে লেটারটি আমি কয়েকজন ব্যক্তিকে পাঠাবো সেই লেটারটি নিয়ে আসলাম, অর্থাৎ আমি এই কারেন্ট ডকুমেন্টটি পাঠাবো। এরপর আমি এখানে নেক্সটে ক্লিক করে দেব। করার পরে এখানে বলা আছে ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, অর্থাৎ আগে লিস্ট করা আছে কিনা। আমি যেহেতু নতুন করে লিস্ট তৈরি করব তাই দেবো টাইপে নিউ লিস্ট, এখানে একটি ক্লিক করে দেবো। এরপরে ক্রিয়েটে ক্লিক করে দেবো। করার পরে এখানে লিস্ট তৈরি করতে হবে। প্রথমে টাইটেল দেবো 1, এরপর ফার্স্ট নেম, যাকে পাঠাবো তার ফার্স্ট নেম দেবো এখানে, এরপর লাস্ট নেম, এরপর কোম্পানি, যে কোম্পানি পাঠাবো, যদি কোম্পানি থাকে কোম্পানি দিব, আর না থাকলে নাই। ধরি আমি এবি কোম্পানি তার নিকট পাঠাবো। অ্যাড্রেস যদি থাকে দিয়ে দিলে ভালো হয়, আর না থাকলে প্রয়োজন নেই, যতটুকু দরকার ততটুকু আপনি দিবেন। এরপরে আমি আরও লিস্ট তৈরি করব 2 নম্বর। এরপর আমি আরো একটি লিস্ট তৈরি করব। এভাবে আপনি যত ইচ্ছা তত লিস্ট তৈরি করতে পারেন। তৈরি করার পরে আপনি এখানে ওকে ক্লিক করবেন। এরপর যদি আমি আরও চাই তাহলে আমি এখানে নিউ এন্ট্রিতে ক্লিক করব, আর যদি না চাই আমি এখানে ওকে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এই ফাইলটিকে সেভ করতে হবে। আমি যে কোনো এক জায়গায় সেভ করে দিই, যে কোনো একটি নাম লিখে। সেভ করা হয়ে গেল। এবার ওকে দেওয়ার পরে আমার লিস্ট তৈরি হয়ে গেছে। এরপরে এখানে অনেকগুলো অপশন অলরেডি এতক্ষণ হাইড করা ছিল, এখন চালু হয়ে গেছে। এখন এখান থেকে নিতে হবে ইনসার্ট মার্চ ফিল্ড, অর্থাৎ আমি কোন কোন বিষয়গুলো এখানে দেখাবো। এই যে ডিয়ার যার কাছে যার নামের কাছে পাঠাবো তার কোন কোনগুলো দেখাবো, এখানে আমি এগুলো এন্ট্রি করতে হবে, ইনসার্ট করতে হবে। তো আমি এখানে ইনসার্টে ক্লিক করে আমি দিয়ে দিলাম ফার্স্ট নেম, এরপর একটা স্পেস দিয়ে দিব লাস্ট নেম। এরপরে নিচে আমরা দিতে পারি কোম্পানি, কোন কোম্পানির কাছে পাঠাবো সেই কোম্পানিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে দেখতে পারি যে 3 জন ব্যক্তির এখানে অ্যাড্রেস দেওয়া আছে। তা আমরা 3 জন ব্যক্তিকে পাঠাবো, এই জন্য এরপরে যে কাজটি করতে হবে তা হলো রাইট এ নিউ লেটার, এখানে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে প্রিভিয়াস লেটার, এই যে প্রথম ব্যক্তির নাম চলে আসছে ডিয়ার জাকির হোসেন এবি, অর্থাৎ যে নামটি লেখা ছিল, এরপরে দ্বিতীয় জনের নামটা এখানে আসবে দ্বিতীয়, তৃতীয় জনটা আসবে তৃতীয়। এইভাবে যতগুলো ব্যক্তির নাম দেওয়া থাকবে ততগুলো ব্যক্তির নাম এখানে চলে আসবে। তা আমরা 3 জন লিখেছিলাম, লিস্ট তৈরি করছি, 3 জনটা দেখাচ্ছে এখানে। এরপর যদি আমি সবগুলো লেটারকে একত্রে দেখতে চাই তাহলে আমাকে এখানে ইনক্লুড দিস ডিসিশন এখানে ক্লিক করে দিতে হবে।
আমি যদি এগুলো আলাদা আলাদা পেজে আলাদা আলাদা ব্যক্তির নামে দেখতে চাই, এরপর তাহলে এখানে লিখে দিতে হবে নেক্সট কমপ্লিট দ্য মার্কস। দেওয়ার পরে এখানে এডিট ইন্ডিভিজুয়াল রিলেটারে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে ওয়াল দিয়ে দিলাম। এখন দেখুন প্রতিটি আলাদা আলাদা নামে রিলেটার তৈরি হয়ে গেছে, প্রতিটা ব্যক্তির নামে নামে এখানে এই যে তৈরি হয়ে গেছে, সুজনের নামে রাকিব এবং জাকির হোসেন। এইভাবে আমরা খুব সহজেই মেইল মার্কসের লিস্ট তৈরি করে আমরা বিভিন্ন ব্যক্তির কাছে এক ক্লিকে পাঠাতে পারি, বা আমাকে বারবার নাম লিখে বারবার তৈরি করে পাঠাতে হবে না। এভাবে আমরা যে কোনো সময় এই লিস্টের মাধ্যমে পাঠাতে পারি। এইভাবে খুব সহজেই আমরা মেইল মার্কস তৈরি করে নিব এবং খুব সহজেই আমরা বিভিন্ন ব্যক্তির কাছে বিভিন্ন লেটার বা অ্যাপ্লিকেশন পাঠাতে পারবো। তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং কমেন্টস করবেন কোনো কিছু জানার থাকলে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।